ব্লগাররা শুধু ভালো ভালো খাবার খায় আর ফেসবুক ইউটিউবে ভিডিও ছাড়ে। কথাটা কতটুকু সত্য আজকের ভিডিও তাই শেয়ার করব। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ শিলা। ওয়েলকাম টু শিলাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তো আপনাদের তো দেখিয়েই দিলাম কি রান্না হবে আজকে। আমি সরিষার তেল দিয়ে দিলাম, এবার পেঁয়াজগুলোকে ভেজে নিব। আজকে হয়েছে কি, আমার বাসার পেঁয়াজ শেষ, তো আমি অল্প অল্প পেঁয়াজ দিয়ে ভর্তা করে নেব। তো এদিকে আমি আলু সিদ্ধ করে নিয়েছি কুকারে, এবার দিয়ে দিলাম ডালগুলোকে। তো এগুলোকে আমি কুকারে সেদ্ধ করে নিব। এবার ভর্তা করতে চলে আসলাম। তো আলু কিন্তু গরম গরম ভর্তা করলে আর যে দানাদার থাকে সেটা থাকে না, এই জন্য আলু ভর্তাটা সবসময় একটু গরম গরম ম্যাশ করে নিতে হয়, এতে করে এটা দানাদার যে ভাবটা থাকে সেটা থাকে না, আর সেটা থাকতে কিন্তু আলু ভর্তা খেতে ভালো লাগে না। আপনাদের সাথে আরেকটা টিপস শেয়ার করছি, ভর্তা মজা করার হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট টিপস হচ্ছে পেঁয়াজগুলোকে ভেজে নেওয়া। তো এতে করে কিন্তু ভর্তাটা খেতে খুবই ভালো হয়। তো আমি পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, এবার হচ্ছে চিলি ফ্লেক্স হোমমেড লবণ দিয়ে দিলাম, এবার মেখে সরিষার তেল তো একবার দিয়েছি, আবার একটু কাঁচাও দিয়ে দিলাম। তো ভর্তা মানে হচ্ছে সরিষার তেল, সরিষার তেল ছাড়া তো ভর্তা কল্পনাই করা যায় না। আর আজকের ওয়েদারটা কিন্তু জম্পেশ, মানে একটু ঠান্ডা ঠান্ডা, না গরম না ঠান্ডা। তো আজকে ভর্তা খাওয়ার জন্য পারফেক্ট একটা সময়। তো এই যে ডালটাও সিদ্ধ করে নিয়েছি, মসুরি ডাল, দেখুন কেমন হয়েছে। একটুও কিন্তু পানি নেই, যে কুকারে সিদ্ধ করলে পানি থাকবে না, পানির পরিমাণটা ঠিক রাখলে পানি থাকে না, একেবারে নিচে লেগে গেছে। তো এটা গরম, এজন্য এরকম মনে হচ্ছে, ঠান্ডা হলে কিন্তু এটা একেবারে ঠিক হয়ে যাবে। আর আমি সব সময়ের জন্য খুবই ভর্তা পাগল একটা মেয়ে। এটা হচ্ছে কাঁঠালের বিচি, কালকে যে ব্লগটা শেয়ার করেছিলাম কাঁঠাল, সেই কাঁঠালেরই বিচিগুলোকে এবার সেদ্ধ করে নিব। তো আজকে তো দেখলেন আমি বিচিগুলো আসলে সেভাবে পরিষ্কার করিনি, সময় ছিল না, আর একটু তাড়াও ছিল, মনটা একটু ভালো নাই। তো বিচিগুলোকে একটু স্টিলের সোপা দিয়ে ডললে কিন্তু সাদা হয়ে যায়, শহরে তো আসলে সেভাবে পরিষ্কার করার ওয়ে নেই, আবার পাটার মধ্যে ডলা দিলেও পরিষ্কার হয়ে যায়। তো আজকে আমি সেভাবে পরিষ্কার করিনি, এইভাবেই ভর্তা করে নিব, কাঁঠালের বিচি ভর্তা। তো সব ধরনের ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে যা লাগে না, মানে আমি সব সময় পছন্দ করি ভর্তা। তো এবার চলে আসলাম সেই কাঁঠালের বিচি, এগুলোকে আমি কুকারে সিদ্ধ করেছি, খুবই সফট হয়ে গেছে। তো এভাবে এটা আমি কিনেছিলাম একটা বাজার থেকে, তো এটা দিয়ে ভর্তা করে নিচ্ছি। এটার সাথে একটা কাঠের ছিল, কিন্তু সেটা আমার ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। তো স্টিলেরটা আপনাদের ভাই কিনে এনে দিছে, এটার নামটা ভুলে গেছি। যারা আমার ভিডিও দেখছেন যদি মনে পড়ে যে এটার নামটা আসলে কি, তাহলে কমেন্টে বলে যাবেন, নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো কাঁঠালের বিচি ভর্তাটা বানানোর পরে আমার মনে হলো যে এটা একটু দানাদার রয়ে গেছে, আমার ভালো লাগছিল না, এই জন্য আমি এটাকে আবার একটু পাটায় বেটে নিয়েছি, কারণ ভর্তা ম্যাশ না হলে আমার খেতে ভালো লাগে না, আপনাদের ভাইও পছন্দ করে না। তো এখন সুন্দর ম্যাশ হয়েছে। তো ভর্তা রেডি করতে করতে মাথার মধ্যে একটা আইডিয়া আসলো। অনেক আপুদের ভিডিওতে দেখেছি যে পাটার মধ্যে ভাত মেখে খায়, তো আমি ভাবলাম যে আজকে আমিও ট্রাই করি। তো এবার নিয়ে নিলাম গরম গরম ভাত, এই ভর্তা দিয়ে মেখে তারপরে খাবো, আর আপনাদেরকে রিভিউ দিব যে আসলে খেতে কেমন লাগে। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু একেবারেই জানাতে ভুলবেন না। যদি আপনাদের ভিডিওর কোনো অংশ এতটুকু ভালো লেগে যায়, আর আপনারা যারা ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন, তারা চাইলে আমার ভিডিওতে একটা লাইক করে দিতে পারেন, চাইলে পেজটা ফলো করে দিতে পারেন, আর চাইলে একটা সুন্দর সুন্দর কমেন্ট করতে পারেন। আর যারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন, ভিডিওতে লাইক করে দিতে পারেন, এবং অবশ্যই জানাতে ভুলবেন না যে আমার এই ভিডিওগুলো কেমন হয়েছে এবং আমার এই ভর্তাগুলো কেমন হয়েছে। অনেক অনেক আয়োজন ছিল আজকে, এগুলো গতকালকের গরম করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ মজা করে ভাত খেলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।